বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হ্যাঁ বন্ধুরা, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে আপনার জীবনে শুভ শক্তি প্রবেশ করবে, আপনার স্বামী সন্তানের মঙ্গল হবে এবং ভগবান বিষ্ণুদেবের কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন। বন্ধুরা, যদি আপনারা প্রচুর অর্থের মালিক হতে চান এবং যদি চান আপনার গৃহস্থে দেবদেবীর আগমন ঘটুক, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আপনার ওপরে কৃপা বর্ষণ করুক, তাহলে আজ অতি অবশ্যই আপনারা 2 মিনিট সময় বার করে অন্তত পক্ষে একবার শ্রবণ করুন এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে এই একাদশী তিথি বিশেষ ভূমিকা পালন করে থাকে। যদি আপনারা একাদশীর দিন আমিষ খাবার খেয়ে থাকেন বা আপনি যদি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন, তাহলে আপনার জীবনে তথা আপনার পরিবারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে। শুধু তাই নয় বন্ধুরা, শাস্ত্র বিরুদ্ধে কাজ করলে আপনাদের জীবন ছারখার হয়ে যাবে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তবে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকুক, যদি আপনারা চান কোনো ধনী ব্যক্তি হতে, তাহলে এই একাদশী ব্রত কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দিতে নেই। আপনি যে মাহাত্ম্য কথাই শ্রবণ করুন না কেন, তা সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করুন, তাহলে আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম্য কথার শ্রবণ করার সম্পূর্ণ সুফল আপনারা পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় ভগবান বিষ্ণুদেবের জয়, জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা চলুন এইবার জেনে নেওয়া যাক যে পবিত্র পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশোদ্ধি করে তোলেন। এখন আমার কাছ থেকে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুখেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সেব্বা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়ে পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, ধন সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহরে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা ও
ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বললেন, হে মহারাজা, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মণিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। প্রতপভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রাদি একাদশী ব্রত পালন করবে এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।